রাধে রাধে। কেমন আছেন আপনারা? আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানাবেন। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের 10ম অধ্যায়, 10 প্রকার সৃষ্টি বর্ণন। বিদুর বললেন, হে মুনিবর, ভগবান নারায়ণ অন্তর্ধান করলে পিতামহ ব্রহ্মা দেহ ও মন থেকে কত প্রকার জীব সৃষ্টি করলেন? হে ভগবান, এই প্রশ্ন ছাড়াও আমি আপনার কাছে যে সব কথা জিজ্ঞেস করেছি সেই সবেরও আনুপূর্বিক বর্ণনা করুন এবং আমার সব সংশয় দূর করুন, কারণ আপনি বহুদর্শীদের মধ্যে শ্রেষ্ঠ। সুত বললেন, হে শৌনক, বিদুরের এই জিজ্ঞাসায় ঋষিশ্রেষ্ঠ মৈত্রেয় খুব সন্তুষ্ট হলেন। বিদুর আগে যেসব প্রশ্ন করেছিলেন সেই সব প্রশ্ন তার স্মৃতিপথে জাগরুক ছিল এবং আপন হৃদয়ে স্থিত সেই সকল প্রশ্নের উত্তর যথাক্রমে তিনি দিতে আরম্ভ করলেন। মৈত্রেয় ঋষি বললেন, ভগবান নারায়ণ যেমন আদেশ করেছিলেন, ব্রহ্মা সেই অনুসারে নারায়ণে চিত্ত নিধানপূর্বক দিব্য শতবর্ষ তপস্যা করলেন। ব্রহ্মা দেখতে পেলেন যে যেই পদ্মের উপর তিনি অধিষ্ঠিত ছিলেন এবং যার থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন প্রলয়কালীন বর্ধিত শক্তিশালী বায়ু দ্বারা, সেই পদ্মও কারণ সলিল কম্পিত হতে আরম্ভ করেছে। ক্রমবর্ধিত তপস্যা এবং আত্মগত বিদ্যার প্রভাবে তার বিজ্ঞান বল অত্যন্ত বৃদ্ধি পেল এবং সেই শক্তিতে জলের সাথে তিনি বায়ুকেও পান করলেন। অনন্তর নিজ অধিষ্ঠান সেই পদ্মকে আকাশব্যাপী দেখে মনে মনে ভাবলেন যে এই পদ্ম দ্বারাই আমি পূর্বকল্পান্তে বিলীন লোকসমূহকে সৃষ্টি করব। তখন ভগবান কর্তৃক সৃষ্টিকর্মে নিযুক্ত ব্রহ্মা সেই পদ্মকোষে প্রবেশ করলেন এবং সেই এক পদ্মকোষকেই ভুব স এই 3 ভাগে ভাগ করলেন। যদিও সেই পদ্মটি এতই বড় যে সেটিকে 14 ভুবন বা তার চেয়েও অধিক লোকে বিভাগ করা সম্ভব ছিল। শাস্ত্রকারণগণ এই 3টি লোককেই জীবের ভোগস্থান রূপে বর্ণনা করেছেন। নিষ্কাম কর্মীদের মহ, জন, তপ ও সত্যলোক রূপ ব্রহ্মলোক প্রাপ্তি হয়। বিদুর বললেন, হে ব্রাহ্মণ, অদ্ভুত কর্মা বিশ্বরূপ শ্রীহরির কাল নামক যে শক্তির কথা আপনি বলেছেন, দয়া করে সেই শক্তির কথা বিস্তারিতভাবে আমাকে বলুন। মৈত্রেয় মুনি বললেন, বিষয়ের রূপান্তরই কালের আকৃতি। কাল তো স্বয়ং নির্বিশেষ, অনাদি ও অনন্ত। কালকেই নিমিত্ত করে ভগবান খেলার ছলে নিজেকেই নিজের সৃষ্টিরূপে প্রকাশ করেন। এই বিশ্ব আদিকে শ্রী ভগবানের মায়া প্রভাবে লীন হয়ে ব্রহ্মরূপে স্থিত ছিল। পরমেশ্বর অব্যক্ত কালকে নিমিত্ত করে সেই ব্রহ্ম তন্মাত্রই পুনরায় স্বতন্ত্র রূপে প্রকাশ করেছিলেন। এই জগৎ এখন যে রকম আগেও সেই রকমই ছিল এবং ভবিষ্যতেও এই রকমই হবে। এর সৃষ্টি 9 প্রকার হয়ে থাকে। তাছাড়া প্রাকত্য ও বৈকৃত্য এই উভয়াত্মক যে সৃষ্টি আছে তা হলো 10ম। এই সৃষ্টির প্রলয় হয় 3 প্রকারে। নিত্য প্রলয় কেবল কালের দ্বারা সম্ভব। দ্রব্য অর্থাৎ সংকর্ষণ লাগ্নির দ্বারা নৈমিত্তিক প্রলয়, আর সত্তাদির গুণত্রয়ের দ্বারা প্রাকত্য প্রলয়। ত্রিগুণের ক্ষোভের অর্থাৎ আলোড়ন দ্বারা যে সৃষ্টি, তাই মহত্তত্ত্বের সৃষ্টি এবং প্রথম সৃষ্টি। ভগবানের প্রেরণায় সত্য, রজ, তম এই 3 গুণের তারতম্যই এই মহত্তত্ত্বের লক্ষণ। দ্বিতীয় সৃষ্টি অহংকার, যার দ্বারা ক্ষিতি ইত্যাদি পঞ্চভূত এবং জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহের উৎপত্তি হয়, অর্থাৎ দ্রব্য, জ্ঞান ও ক্রিয়ার উদয় হয়। তৃতীয় সৃষ্টির নাম
ভূতস্বর্গ, যার মধ্যে বিদ্যমান থাকে পঞ্চমহাভূতকে সৃষ্টিকারী তন্মাত্র বর্গ। চতুর্থ সৃষ্টি হল ইন্দ্রিয় সৃষ্টি, যা জ্ঞান ও ক্রিয়াশক্তি দ্বারা নিঃসম্পন্ন হয়। সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতাগণ হলেন পঞ্চম সৃষ্টি, মন ও এই সৃষ্টির অন্তর্গত। পঞ্চবৃত্তি স্বরূপ অবিদ্যা সৃষ্টি হল ষষ্ঠ সৃষ্টি। এর মধ্যে তামিশ্র, অন্ধাত্ম মিশ্র, তম, মোহ আর মহামোহ এই 5টি পর্ব আছে। এই অবিদ্যা অর্থাৎ অজ্ঞান জীবের বুদ্ধির আবরণ ও বিক্ষেপ ঘটায়। এই 6 প্রকার সৃষ্টি হল প্রাকৃত সৃষ্টি। এবার বৈকৃত্য সৃষ্টির বিবরণ শ্রবণ করো, যাতে বুদ্ধি নিবেশিত হলে সংসার দুঃখ নিবৃত্ত হয়ে যায়। এসবই সেই শ্রীহরিরই লীলা। তিনি ব্রহ্মার রূপ ধারণ করে রজগুণকে আশ্রয় করে এই বিশ্ব সৃষ্টি করেছেন। 6 প্রকার প্রাকৃত সৃষ্টির পরে সপ্তম প্রধান বৈকৃত্য সৃষ্টি হল 6 রকমের স্থাবর বৃক্ষের, বনস্পতি, ঔষধি, লতা, তক্সার, বিরুধ আর দ্রুম ইত্যাদির উদ্গম নিচের থেকে ওপরের দিকে। চৈতন্য শক্তি অব্যক্ত থাকাতে এরা অভ্যন্তরীণ জ্ঞান সম্পন্ন, ফলে কেবল স্পর্শ জ্ঞান সম্পন্ন এবং জাতিভেদে এরা বহু প্রকার। এদের প্রত্যেকেরই কোনো বিশেষ গুণ থাকে, অর্থাৎ ফুল না হয়ে যার ফল হয় সেরূপ বনস্পতি, যেমন বট অশ্বত্থ। ফল পেকে গেলে যে মরে যায় তার নাম ঔষধি, যেমন ধান, গম, ছোলা। অপরকে অবলম্বন করে যাদের বাঁচতে হয় তাদের নাম লতা। যাদের ত্বক বা উপরের আবরণ অত্যন্ত কঠিন তারা তক্সার, যেমন বাঁশ। লতার মধ্যে যেগুলি মাটির উপরেই বিস্তার করে এবং দৃঢ় হওয়ায় ওপর দিকে ওঠে না তাকে বলে বিরুৎ, যেমন ফুটি, তরমুজ। প্রথমে ফুল এসে তারপর সেই ফুলের জায়গায় যাদের ফল হয় তাদের বলা হয় দ্রুম বা বৃক্ষ, যেমন আম, জাম ইত্যাদি। তির্যকজনির সৃষ্টি হল অষ্টম এবং এই সৃষ্টির অষ্টবিংশতি সংখ্যক বলে কথিত। এদের ভূত, ভবিষ্যৎ ও বর্তমানাদি কালের জ্ঞান নেই। তমগুণের আধিক্যবশত কেবল আহার, নিদ্রা ও মৈথুনী জানে। ঘ্রাণেন্দ্রিয় দ্বারাই এরা সবকিছু অনুধাবন করে এবং এরা দূরদর্শিতা ও বিবেক বুদ্ধি রহিত। হে সজ্জনা গ্রহগণ্য বিদুর, এই তির্যকজনির মধ্যে গরু, ছাগল, মহিষ, কৃষ্ণসার মৃগ, শূকর, গবয়, রুরুমৃগ, মেষ ও উষ্ঠ, এই 9 রকম পশুর প্রত্যেকটি পা 2 হুর যুক্ত। এদের দ্বিশফ বলা হয়। গর্ধব ঘোড়া, অশ্বতর, গৌরমৃগ, সরবমৃগ ও চমড়ি এরা 1 শফ। এখন 5 নখযুক্ত পশু পক্ষীদের নাম শোনো। কুকুর, শৃগাল, বৃক, ব্যাঘ্র, মার্জার, শশক, সজারু, সিংহ, বানর, হাতি, কচ্ছপ, গধিকা, মকরাদি জন্তু। কঙ্ক, ঘৃদ্য, শকুনি, বক, সৈন্য, ভাস, ভল্লুক, ময়ূর, হংস, সারস, চক্রবাক, কাক ও পেচক ইত্যাদি খেচর প্রাণীদের পক্ষী বলা হয়। হে বিদুর, নবম সৃষ্টি হল মানুষ। এদের একটি প্রকার। এদের ভুক্ত আকারের গতি অধোদিকে হয়ে থাকে। মানুষ রজগুণ প্রধান, কর্মপরায়ণ এবং দুঃখকর বিষয়কেও সুখ বলে মনে করে। স্থাবর, পশু, পক্ষী ও মানুষ এই 3টি সৃষ্টি এবং পশ্চাৎ বক্তব্য দেবস্বর্গ হল বৈকৃত্য সৃষ্টি তথা মহত্তত্ত্বাদি রূপ যে বৈকারিক দেবস্বর্গ, তাদের কথা প্রাকৃত্য সৃষ্টির প্রসঙ্গেই বলছি। এদের ছাড়া সনত কুমারাদি ঋষিদের যে কৌমার স্বর্গ, যেটা প্রাকৃত্য, বৈকৃত্য উভয়াত্মক। দেবতা, পিতৃগণ, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রাক্ষস, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ভূত, প্রেত, পিশাচ এবং কিন্নর
কিন্নপুরুষ, অশ্বমুখ ইত্যাদি ভেদে বৈকৃত্য দেব সৃষ্টি 8 রকম। হে বিদুর, জগৎকর্তা ভগবান সাক্ষাৎ ব্রহ্মা কর্তৃক রচিত এই 10 প্রকার সৃষ্টি আমি তোমার কাছে বর্ণনা করলাম। এরপর আমি বংশ ও মন্বন্তরাদির বর্ণনা করব। এইভাবে সত্য সংকল্প ভগবান শ্রীহরি প্রতিকল্পের প্রারম্ভে স্বয়ংই রজগুণাধিকময়ী প্রকৃতিকে আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করে উপাদানভূত নিজেকে নিয়েই জগদাকারে সৃষ্টির খেলা করে থাকেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 10ম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। রাধে রাধে।